অ্যাক্রুয়াল এবং ক্যাশ বেসিস এই শব্দ দুটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই অ্যাক্রুয়াল এবং ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওতে আমরা এই দুটি বিষয় নিয়ে আরও বিস্তারিত জানব। স্বাগতম বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বেসিক ফ্ল্যাশের আরেকটি এপিসোডে। আপনারা দেখছেন ইমন্স। আসছি ইন্ট্রোর পর। প্রথমে আমরা জানব ক্যাশ বেসিস নিয়ে। ক্যাশ বেসিস বলতে মূলত ক্যাশ টাকা আসলে ইনকাম, অর্থাৎ ক্যাশ টাকা আসলেই রেভিনিউ রেকগনাইজ করা হয়, এবং ক্যাশ টাকা চলে গেলে এক্সপেন্স, অর্থাৎ ক্যাশ টাকা চলে গেলে এক্সপেন্স রেকগনাইজ করা হয়। মূলত এই নীতির উপরে প্রতিষ্ঠিত ক্যাশ বেসিস। এরপর আসছি অ্যাক্রুয়াল বেসিসে। অ্যাক্রুয়াল বেসিসের মাধ্যমে একটি কোম্পানি একটি নির্দিষ্ট হিসাবকালে যত টাকা ইনকাম হয়েছে তা ইনকাম এবং যত টাকা এক্সপেন্স হয়েছে তা এক্সপেন্স হিসাবে দেখায়। বিষয়গুলো হয়তো কনফিউজিং মনে হচ্ছে, কিছু ট্রানজ্যাকশনের দিকে খেয়াল করা যাক। এই ট্রানজ্যাকশনগুলোর মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব একটি প্রতিষ্ঠান কিভাবে অ্যাক্রুয়াল এবং ক্যাশ বেসিসে তাদের রেভিনিউ এবং এক্সপেন্স রেকগনাইজ করে। প্রথম ট্রানজ্যাকশনটি হচ্ছে 1 জানুয়ারি 2021 ক্যাশ সেলস টু কাস্টমার 2000 টাকা। অর্থাৎ একটি প্রতিষ্ঠান 2021 সালের জানুয়ারির 1 তারিখে নগদে বিক্রি করেছে 2000 টাকা। এখন প্রতিষ্ঠান যদি অ্যাক্রুয়াল বেসিস পদ্ধতি ব্যবহার করে, সে যখন তার রেভিনিউ রেকর্ড করবে তখন সে 2000 টাকা জানুয়ারির 1 তারিখে তার হিসাব বইতে রেভিনিউ হিসেবে লিপিবদ্ধ করবে, কারণ সে 2000 টাকা নগদ বিক্রি করেছে। অপরদিকে প্রতিষ্ঠানটি যদি ক্যাশ বেসিস অনুসরণ করে, তাহলেও সে 2000 টাকা জানুয়ারির 1 তারিখে তার হিসাব বইতে রেভিনিউ হিসাবে লিপিবদ্ধ করবে, কারণ ক্যাশ বেসিসের শর্ত হচ্ছে যখনই প্রতিষ্ঠান নগদ টাকা পাবে তখনই শুধু রেভিনিউ হিসেবে লেখা যাবে। আর এই লেনদেনে যেহেতু কোম্পানি নগদে বিক্রি করেছে, তাই স্বাভাবিকভাবে ক্যাশ বেসিসের শর্ত পূরণ হচ্ছে, তাই ক্যাশ বেসিসেও তার রেভিনিউ হিসেবে দেখানো হবে। দ্বিতীয় ট্রানজ্যাকশনটির দিকে খেয়াল করা যাক। দ্বিতীয় ট্রানজ্যাকশনটি হলো 2 ফেব্রুয়ারি 2021 সেলস অন ক্রেডিট 5000 টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটি 2021 সালের ফেব্রুয়ারি 2 তারিখে ধারে বিক্রি করেছে 5000 টাকা। এখন প্রতিষ্ঠানটি যদি অ্যাক্রুয়াল বেসিস অনুসরণ করে, তাহলে সে ফেব্রুয়ারি 2 তারিখে 5000 টাকা রেভিনিউ হিসেবে লিপিবদ্ধ করবে, কারণ অ্যাক্রুয়াল বেসিসের শর্ত হচ্ছে একটি কোম্পানি একটি নির্দিষ্ট হিসাবকালে যত টাকা ইনকাম হয়েছে তা ইনকাম এবং যত টাকা এক্সপেন্স হয়েছে তা এক্সপেন্স হিসেবে দেখাবে। অপরদিকে প্রতিষ্ঠানটি যদি ক্যাশ বেসিস অনুসরণ করে, তাহলে সে এই 5000 টাকা রেভিনিউ হিসেবে লিখবে না, কারণ সে এই দিনে কোনো নগদ টাকা পায়নি। এরপর তৃতীয় লেনদেনের দিকে খেয়াল করা যাক। তৃতীয় লেনদেনটি হচ্ছে 3 ফেব্রুয়ারি 2021 রিকভার্ড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল ডেটেড 2 ফেব্রুয়ারি। অর্থাৎ 2021 সালের ফেব্রুয়ারি 2 তারিখে যে ধারে বিক্রয় হয়েছে তা ফেব্রুয়ারি 3 তারিখে রিকভার করেছে। এখন প্রতিষ্ঠানটি যদি অ্যাক্রুয়াল বেসিস অনুসরণ করে, তাহলে ফেব্রুয়ারি 3 তারিখে এই টাকাকে আর রেভিনিউ হিসেবে রেকগনাইজ করবে না, কারণ সে অলরেডি ফেব্রুয়ারি 2 তারিখে এটিকে রেভিনিউ হিসেবে রেকগনাইজ করে ফেলেছে। অপরদিকে প্রতিষ্ঠানটি যদি ক্যাশ বেসিস অনুসরণ করে, তাহলে সে 500 টাকা ফেব্রুয়ারি 3 তারিখে তার হিসাব বইতে রেভিনিউ হিসেবে লিপিবদ্ধ করবে, কারণ এ পর্যায়ে সে নগদ টাকা হাতে পেয়েছে। এরপর চতুর্থ লেনদেনের দিকে খেয়াল করা যাক। চতুর্থ লেনদেনটি হলো র ম্যাটেরিয়াল পারচেসড অন 4 ফেব্রুয়ারি অ্যান্ড পেইড 8 ফেব্রুয়ারি 2021 7000 টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারি 4 তারিখে 7000 টাকার র ম্যাটেরিয়াল ক্রয় করেছে এবং 8 তারিখ সেই টাকা পরিশোধ করেছে। এখন প্রতিষ্ঠানটি যদি অ্যাক্রুয়াল বেসিস অনুসরণ করে, তাহলে সে ফেব্রুয়ারি 4 তারিখে 7000 টাকা এক্সপেন্স হিসেবে লিপিবদ্ধ করবে। অপরদিকে প্রতিষ্ঠানটি যদি ক্যাশ বেসিস অনুসরণ করে, তাহলে সে 4 তারিখ এই 7000 টাকা এক্সপেন্স হিসেবে লিখবে না, কারণ এই দিনে কোনো নগদ টাকা তার থেকে যায়নি। সে এই ট্রানজ্যাকশনটিকে এক্সপেন্স হিসেবে ফেব্রুয়ারির 8 তারিখে রেকগনাইজ করবে, কারণ এই দিনে সে নগদ টাকা পরিশোধ করেছে। অপরদিকে অ্যাক্রুয়াল বেসিসে কিন্তু 8 তারিখ পুনরায় এক্সপেন্স হিসেবে রেকগনাইজ করার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি 4 তারিখ এক্সপেন্স হিসেবে রেকগনাইজ করে ফেলেছে। উদাহরণগুলো থেকে আশা করি অ্যাক্রুয়াল বেসিস এবং ক্যাশ বেসিস নিয়ে আপনাদের কনফিউশন কিছুটা হলেও দূর হয়েছে। অ্যাক্রুয়াল বেসিসে আপনি ক্যাশ রিসিভ করেছেন কি করেননি তা ম্যাটার করে না। এখানে মূল বিষয়টি হচ্ছে ইনকাম আর্ন হলে ইনকাম হিসাবে দেখানো এবং এক্সপেন্স ইনকার হলেই তা এক্সপেন্স হিসাবে দেখানো। অ্যাক্রুয়াল বেসিসের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের বিজনেস প্রফিটেবিলিটি সঠিকভাবে বোঝা যায়। এছাড়া
হিসাব তথ্য ব্যবহারকারী তার দেনাদার এবং পাওনাদার সম্পর্কে বিস্তারিত জানতে পারে। তবে ছোট ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যায় তারা প্রথম ক্যাশ বেসিস ব্যবহার করলেও প্রতিষ্ঠানটি বড় হওয়ার সাথে সাথে তারা অ্যাক্রুয়াল বেসিসে হিসাব রাখা শুরু করে। আইএস এবং আইএফআরএস অ্যাক্রুয়াল বেসিসকে অ্যালাউ করে। অপরদিকে ক্যাশ বেসিস ছোট ব্যবসা প্রতিষ্ঠানে বেশি ব্যবহার হয়। ধরা যাক একটি মুদি দোকান, সে যখন তার নিয়মিত ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করবে তখন সে ক্যাশ মেথডই ব্যবহার করবে, কারণ এর মাধ্যমে তার জন্য জানতে সুবিধা হয় কোন দিন সে কত টাকা রিসিভ করেছে। এছাড়া এই পদ্ধতিতে হিসাব রাখার জন্য তাকে কোনো স্পেশালিস্টও হায়ার করতে হয় না, সে নিজেই ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করতে পারে। ক্যাশ বেসিসের একটি বড় অসুবিধা হলো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়কালে কত প্রফিট হলো তার সঠিক পরিমাণ জানা যায় না। এর প্রধান কারণ হলো কোম্পানির ইনকাম এবং এক্সপেন্স তখনই রেকর্ড করা হয় যখন কোনো কোম্পানির নগদ টাকায় লেনদেন হয়। এছাড়া আইএস এবং আইএফআরএস ক্যাশ বেসিসকে অ্যালাউ করে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।